আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার প্রিয় রোজাদার ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এমনিতে রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আপনি ভালো কাজ করবেন, অধিক পরিমাণে ভালো কাজের সওয়াব পাবেন। কিন্তু খারাপ কাজ করবেন, না বুঝে কাজ করবেন, অধিক পরিমাণে খারাপ কাজের সেই বদ আমলই আপনার আমলনামায় যাবে। রমজানকে কেন্দ্র করে অনেকে জাকাত দিবেন, জাকাত প্রদান করবেন, অথচ জাকাতের নিয়মাবলী আপনি আমি যদি না জানি, এই জাকাত দেওয়াটা একেবারেই বেহুদা। আমরা যদি জাকাতের অর্থ দিয়ে কাউকে লুঙ্গি না দিই, কাপড় না দিই, সিরিয়ালে দাঁড় না করিয়ে আমরা যদি এককভাবে একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে দিই, এটাই হচ্ছে মূল জাকাতের নিয়ম। কিন্তু আমরা কি করি? আমরা জাকাত দিচ্ছি হলো আমার নাম হবে, আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে মানুষ লাইন ধরবে। অনেক জায়গায় দেখা যায় প্রচণ্ড তাপদাহের কারণে অনেক মা বোন বৃদ্ধা, অনেক মা আছে যারা স্ট্রোক করে মারাও গিয়েছে, এরকম রেকর্ডও ইতিহাস বাংলার জমিনে আছে। তাহলে আপনি কিসের জাকাত দিচ্ছেন? এটা আল্লাহকে খুশি করার জন্য, নাকি দুনিয়াতে মানুষ আপনার নাম বলবে অমুক ব্যক্তি জাকাত দেয়, লুঙ্গি দেয়, কাপড় দেয়, এটার জন্য? যদি আল্লাহর জন্য জাকাত দিয়ে থাকেন, তাহলে কোরআন হাদিসে যেইভাবে জাকাত বন্টনের কথা বলা হয়েছে, আপনি সেটাকেই আপনি দেখেন এবং লক্ষ্য উদ্দেশ্য আপনার এটাই থাকবে যে আমি একজন ব্যক্তিকে আমি স্বাবলম্বী করে দিব। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন।